আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক, এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোর থেকে আমাদের কোডহার্স স্কুল গাইড এই অ্যাপটি ডাউনলোড করে নিবা। এই অ্যাপের মধ্যে অনুশীলনীর প্রশ্নগুলো পাবা, তারপর অতিরিক্ত এমসিকিউ এবং অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাবা, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলোই এই অ্যাপের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। এখানে খেয়াল করো, বলা হয়েছে কোন টোপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। উত্তর হবে রিং টোপোলজি। প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টোপোলজিতে? উত্তর হবে মেশ টোপোলজি। নতুন পৃথিবীর সম্পদ কি? উত্তর হবে তথ্য। 4 নম্বর, নেটওয়ার্ক ইন্টারফেসের কাজ হলো মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া, ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া, কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা। 3 নম্বরটা হবে না, 1 ও 2 হবে, এইটা খ নম্বরটা সঠিক। নিচের অনুচ্ছেদটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সবকিছুই তার ড্রপবক্সে সংরক্ষণ করেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন। সেমিনার চলাকালে তিনি উচ্চশিক্ষার একটি সুযোগ পান, এজন্য তাকে কিছু সনদ দিতে হবে। তিনি কাজটি সহজেই করে ফেলেন। এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কিভাবে পেলেন? ইন্টারনেট ব্যবহার করে পেয়েছে। ড্রপবক্স ব্যবহারের সুবিধা হলো, উত্তর হবে 1 ও 2। আমি শুধু 1 ও 2 পড়ে দিচ্ছি। এটা যে কোনো স্থানে খোলা যায়, এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে, যেমনটা আমরা গুগল ড্রাইভে আমাদের তথ্যগুলো রেখে দেই। এবার 7 নম্বর দেখো, তোমার বিদ্যালয়ে 10টি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তি সহ সুপারিশ করো। সো এখানে উত্তরটা আমি সাজিয়ে দিয়েছি, এটা তোমরা কাইন্ডলি পড়ে নিও। এবার 8 নম্বর দেখো, রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা করো। রাউটার শব্দটি কিন্তু রাউট এই শব্দটি থেকে এসেছে। এখানে রাউটারের কাজ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা। এখানেও এক লাইন রয়েছে। তারপর সর্বশেষ 9 নম্বর, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা করো। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব হয়। শিক্ষার্থীরা, এখানে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ। বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়ার পর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবা। সেক্ষেত্রে আমাদের কোডহর্স স্কুল গাইড অ্যাপটি ডাউনলোড করতে হবে, সেখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া আছে। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।